নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। চলে এলাম প্রাত্যহিক রান্নাবান্না নিয়ে। আজ আমি করছি স্কোয়াশ আলুর একটা তরকারি। আজকে রান্নাগুলো আমি করছি একদম কম তেল দিয়ে। এই দেখুন, একেবারে কম পরিমাণ তেলের রান্না, কাজেই রান্নাগুলো স্বাস্থ্যকর। স্কোয়াশ আলুর তরকারি করার জন্য আমি স্কোয়াশটাকে আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন, একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। তারপর স্কোয়াশও দিয়ে দিয়েছি। দিয়ে স্কোয়াশটাকে দেখুন এইভাবে ভেজে উঠিয়ে রেখেছি আমি। আলুটা ভাজা হয়ে গেছে প্রায়, দেখুন। এবার আমি এটাতে একটু অল্প করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, একেবারে কম পরিমাণে। এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশি নয়। তো মশলাটাকে দিয়ে এবার আমি স্কোয়াশ ভেজে রেখেছিলাম সেটাও মিলিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি স্কোয়াশ আলুগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি এতে। এই দেখুন, গরম মশলা দিয়েও একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, পছন্দ না হলে দেবেন না। দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব, তাহলে সমস্ত আলু স্কোয়াশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আজকের মেনুতে আমার আছে ট্যাংরা পাবদা মাছ মিলে এমনি একটা ঝোল। এটাও আমি খুব কম তেলে রান্না করেছি আজকে। এটা আমি কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি। যতটা সম্ভব একেবারেই কম তেলে এই রান্নাটা করার চেষ্টা করেছি। দেখুন, মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আঁচটা কমিয়ে ভাজতে হবে, যেহেতু আমি কম তেলে রান্না করছি। ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখুন, এবার আমি একেবারে কম পরিমাণ তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা আমি কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। এই দেখুন, কালো যাতে না হয় তাই হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এতে আমি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশ্রণটা বানিয়ে দিয়েছি। এই মশলাটা কষাবো বেশ খানিকটা সময় নিয়ে। মশলাটা আমি ভালো করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে কষাবো। এর ফাঁকে আমি এর মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আমার যতটুকু দরকার ঝোল দিয়ে দিলাম। এবার মাছও ঢেলে দিলাম, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আশা করি আমার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগছে। এভাবে আমার সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।